হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, মনের কথায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি এসেছি খড়দহের রাধারানী শ্যামসুন্দর জিউয়ের মন্দিরে। এই মন্দির নিয়ে এমন কিছু তথ্য আজ তোমাদের দেব যা তোমাদের অনেকেরই হয়তো না জানা। তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখার তোমাদের অনুরোধ করছি, এবং তার সাথে যে স্পেশাল রয়েছে সেটা হচ্ছে রাধারানী এবং শ্যামসুন্দরের ভোগারতি এবং ভোগের ভিডিওটা। তাই ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য তোমাদের সামনে আসবে যেটা তোমাদের খুব ভালো লাগবে, এবং তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, প্লিজ তোমাদের দেখার আমি অনুরোধ করছি। তোমরা খড়দহে রাধারানী এবং শ্যামসুন্দরের মন্দিরে কিভাবে আসতে পারো সে অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দিচ্ছি। খড়দহ শ্যামসুন্দর মন্দির ট্রেন বা বাস সমস্ত দিক দিয়ে আসা যায়। শিয়ালদহ হইতে মেন লাইনে যে কোনো ট্রেনে করে খড়দহ স্টেশন নামতে হবে এবং সেখান থেকে টোটো বা অটো করে শ্যামসুন্দর মন্দির। ধর্মতলা থেকে ব্যারাকপুরগামী যে কোন বাসে করে খড়দহ থানা স্টপেজ এবং সেখান থেকে টোটো বা রিক্সা করে শ্যামসুন্দর মন্দিরে আসতে হবে। হাওড়া থেকে তারকেশ্বর ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে করে রিষ্টা স্টেশন এবং সেখান থেকে টোটো বা অটো করে আসতে হবে রিষ্টা ফেরিঘাট, এবং ঘাট পার করলেই হাঁটা পথে মাত্র 5 মিনিটের মধ্যে এই খড়দহ রাধারানী শ্যামসুন্দর মন্দির। তো হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাধারানী এবং শ্যামসুন্দর জিউয়ের মন্দিরে খড়দহে। তো তোমাদের যেরকম বলেছিলাম যে এমন অনেক তথ্য যেটা তোমরা জানো না, আজকে জানতে পারবে। তো এবার আমরা শুরু করছি, ঠিক আছে? উনি হচ্ছেন এই মন্দিরের প্রধান পুরোহিত মশাই। তো ওনাকে দিয়ে প্রশ্ন কিছু শুরু করছি, এবং তারপরে আছে এখানকার ভক্তদের পালা। তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু জানতে পারবো। আচ্ছা ঠাকুরমশাই, আপনার নামটা একটু বলুন। বিশ্বনাথ মহাপাত্র। আচ্ছা, তোমরা ওনার কাছে আগেও শুনেছিলে, কিন্তু এবার আরও কিছু জানতে পারবে। ঠাকুরমশাই একটু বলুন যে মন্দিরের মানে পুজো নিয়ে কিছু বলুন আপনি। পুজো এখানে মানে ভোর 5টার থেকে মানে 5টায় মঙ্গল আরতি হচ্ছে। আচ্ছা। আবার 9:30টায় জলপানি হচ্ছে। তার আগে 8টার থেকে স্নান, ঠাকুরের বেশ, সিঙ্গার টিঙ্গার সব কিছু হচ্ছে। তারপর 12টার থেকে 1টার মধ্যে ভোগ হয়, অন্নভোগ। দুপুরে বন্ধ থাকে, 4:30টায় আবার খোলা হয়। দুপুরে কটা থেকে বন্ধ থাকে? ওই 1টার পর, 1টা থেকে 4:30। আচ্ছা। তারপর 4:30টার পর থেকে আবার রাত্রি 9টা। এটা হচ্ছে সময়সূচি। এটা দোলের আগে পর্যন্ত। আচ্ছা। আবার দোল পেরিয়ে গেলে এই টাইমটা চেঞ্জ হয়, একটু আধ ঘন্টা বেড়ে যায়। মানে মঙ্গল আরতি হবে 4:30টায়, জলপানি যেরকম হয় সেই টাইমই হবে 9:30 থেকে 10টা। এরপর ভোগটা যেরকম হয় বিকেলে, কিন্তু ওই 5টায় খোলা হবে। 5টায় খোলা হবে, রাত্রি 9:30টায় শয়ন হবে। রাত্রি 9:30টায় শয়ন হবে। আর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি কটার সময়? আরতি ওই তখন 7টায় হবে, এখন 6:30টায় হচ্ছে। আচ্ছা। দোলের পর 7টা হয়ে যাবে, আধ ঘন্টা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। আর এই মন্দিরেতে কিছু শোনা আছে যে এখানে কি বিবাহের কাজ অথবা শ্রাদ্ধের কাজ বা বিবাহের কাজ হয়নি এখানে, বিবাহের কাজ হয়নি। তো শ্রাদ্ধের কাজগুলো মন্দিরে হয় না, আমাদের মন্দির থেকে হয়তো বলা হয়, ওটা গঙ্গার ধারে আমাদের ঘর ভাড়া করেছে, সেই ঘরে শ্রাদ্ধের ক্রিয়াটা করা হয়। আচ্ছা, এখানে মানে মোটামুটি কেউ যদি সেবা দিতে চায় তাহলে তাকে মানে কত টাকা মোটামুটি লাগতে পারে, বা কিভাবে যোগাযোগ করতে হবে? মন্দির খরচ হিসাবে একটা টাকা নেওয়া হয়। মন্দিরে যে টোটাল খরচ, ধরুন আপনি সেবা দিচ্ছেন, আপনার এখানে যে মন্দিরে একটা লিমিটেড খরচ থাকে, সেই খরচটার সঙ্গে এরপর আমরা যতজন লোক হবে সেরকম একটা হেড হিসাবে পয়সা ধরা হয়। আচ্ছা। উপনয়ন অথবা অন্নপ্রাশন? উপনয়ন ক্ষেত্রে, উপনয়ন বা অন্নপ্রাশন যেগুলো, এগুলো হয়তো ঠাকুরের প্রণামী হিসাবে কিছু ধরা হয়। এরপর উপনয়নের যে খরচাটা, সেটাকে যেরকম খরচা হবে, সে যেরকমভাবে করবে সেরকমভাবে বলা হয়। আচ্ছা, যে কোনো পারপাসে তোমরা সেবা এখানে দিতে আসতে পারো? যে কোনো অনুষ্ঠানে সেবা হয়। আচ্ছা। আর এই রবিবার থেকে নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে যে অনুষ্ঠানটা চলছে সেটা আপনি ভক্তদের একটু জানান, মানে কতদিন চলবে? অথবা এটা মোটামুটি নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে আমাদের 22 তারিখ। 22 তারিখই লাস্ট আর কি। ওই দিন নিত্যানন্দ চতুর্দশী ত্রয়োদশী কমপ্লিট হয়ে যাচ্ছে। ওই দিনই যেটা আমাদের মূল ভোগ রাগ নিত্যানন্দে যে, সেটা ওই 22 তারিখই হয়। আচ্ছা, এখানে অনেক রকমের ভোগ দেওয়া হয় মহাপ্রভুকে, নিত্যানন্দ মহাপ্রভুকে। তো কত রকমের মোটামুটি ভোগ থাকে? নিত্যানন্দ প্রভু তো মালসা নিবেদন হয়, মানে চিড়ে, কলা, বিভিন্ন ফল, বিভিন্ন ধরনের ওই কাজু কিমি যে ধরনের এই জাতীয় থাকে। তারপরেও লুচি সুজি এগুলো তো আলাদা ব্যাপার আছে। কিন্তু ভোগের যে এটা, সেটা হচ্ছে আমাদের শ্যামের মন্দিরে যে ভোগ হয়, সেটা এখন 12, 14, 15, 18 পর্যন্ত
পদের ভোগ। 8 রকমের প্রায় হ্যাঁ ভোগ হয় এই মন্দিরে। হ্যাঁ। আচ্ছা। আর মাঘী পূর্ণিমা, এর মধ্যে আবার মাঘী পূর্ণিমা আছে। হ্যাঁ, ওই 3 ঠাকুর দর্শন ওই যেটা নিত্যানন্দ ত্রয়োদশী শেষ হচ্ছে 22 তারিখ, 23 তারিখ ফাঁকা, 24 তারিখে মাঘী পূর্ণিমা। ওই দিনটা 3 ঠাকুর দর্শন একবারে শ্রীরামপুরে বল্লভজিৎ থেকে আমাদের শ্যামসুন্দর আর সাইবন বলে একটা জায়গা আছে, ওখানে নন্দদুলাল। আচ্ছা, ওখানে কি মানে ভক্তদের এখানে প্রচুর ভিড় হয়? প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সেদিন থেকে একটু মানে অন্যরকম কিছু পুজো মানে হয়? পুজোর অনুষ্ঠানের মধ্যে এটা তো প্রতিষ্ঠা দিবস, যার জন্যে ভোর থেকেই একটা থাকে আমাদের। যেমন এই যে অনুষ্ঠানগুলো ঠাকুরের বিয়ে সঙ্গর আগে আমরা মঙ্গল আরতির পরেই শুরু করে দিই, যেহেতু ঠাকুরকে ওই বাইরে চতুর্দোলায় বসানো হয়। চতুর্দোলায় মানে এই বাইরে যে বড় চতুর্দোলা থাকে, যেটা ঝুলন হয় বা মাঘী পূর্ণিমায় বসবে রাধারানী এবং শ্যামসুন্দর দুজনেই বসেন। অনন্তদেব। অনন্তদেব। আচ্ছা, ধন্যবাদ ঠাকুরমশাই আপনাকে। আমি এতক্ষণ তোমাদের রাধারানী এবং শ্যামসুন্দরের ভোগ দর্শন দেখাবার চেষ্টা করলাম। এবার তোমাদের নিয়ে যাব রাধারানী এবং শ্যামসুন্দরের আদি যে মন্দির ছিল কুঞ্জবাটি ঠাকুর বাড়ি, সেখানে। এটা হচ্ছে শ্যামসুন্দরের মন্দিরের ঠিক উল্টো দিকে। এখানেই শ্যামসুন্দরকে প্রথমে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ ছিলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এবং তার অষ্টম পুত্র বীরভদ্র গোস্বামী এই শ্যামসুন্দরজির প্রতিষ্ঠা করেছিলেন। সেটার উপর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম, তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সেখানে রাধারানী শ্যামসুন্দর মন্দিরের সম্পূর্ণ ইতিহাসটা রয়েছে। শ্যামসুন্দরের মন্দিরে প্রসাদ তো খাওয়ানো হয়ই, কিন্তু যদি ভক্ত সংখ্যা ওখানে অনেক বেশি হয়ে যায় তখন এই জায়গাটিতে ভক্তদেরকে প্রসাদ খাওয়ানো হয়। এই জায়গাটি আগে প্যান্ডেল ছিল, কিন্তু এই মুহূর্তে এখানে মাসখানেকের ওপর হলো এই সেটটি নির্মাণ হয়েছে। তো শুনে নেব ভক্তদের মতামত এই মন্দির সম্পর্কে। তো বন্ধুরা, আমরা দুজন ভক্তকে পেয়ে গেছি, এবার তাদের কাছ থেকে একটু কিছু তথ্য জেনে দেব এই মন্দির সম্পর্কে। তো নমস্কার, আপনার নামটা একটু বলুন। কুমারেন্দ্র কুমার ঘোষাল, আমি স্থানীয় বাসিন্দা। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। নমস্কার। আচ্ছা, তো শুনলে তোমরা, এবার কিছু জিজ্ঞেস করে নি ওনাদের। আচ্ছা, এই মন্দিরে আমি শুনেছিলাম যে আগে ওপরে ভক্তরা আসতে পারতেন না, এখন নাকি সেটা আসতে পারছেন। তো এই নিয়মটা মোটামুটি কতদিন হলো চালু হয়েছে? ঠিকই শুনেছেন আপনি। বিগত ধরুন প্রায় 10-12 বছর ধরে মন্দিরে এরকম একটা প্রথা চালু করেছিল। ওপরে ভক্তরা উঠতে পারতো না, নিচে থেকেই যা দর্শন করতো। কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভক্তদের পক্ষে সেটা ঠিক ছিল না। ভক্তরা চায় ঠাকুরকে সামনে থেকে দেখার জন্য, এই জন্যে তারা মুখে বলতে পারতো না, কিন্তু অনেকেই এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করতো। এই নতুন ব্যবস্থাটা করেছে, মন্দিরের ওপরে সকলে উঠতে পারে, সমস্ত ভক্তই উপর থেকে দর্শন করতে পারে, প্রত্যেকে ওপরে উঠতে পারে। আচ্ছা, কোনো বাধ্যবাধকতা না, কারণ জুলাই 2022 থেকে
আচ্ছা, মন্দিরে ওঠার আবার নতুন করে 2022 এর পর থেকে ঠিক 29শে জুলাই 2022 সেইখান থেকে আজ পর্যন্ত ভক্তরা মন্দিরে উঠে নিজের মনের মতো করে পুজো দিতে পারেন। আমি বলি উন্নয়ন প্রচুর হয়েছে, প্রচুর উন্নয়ন হয়েছে। এই মন্দির দেখবেন কুঞ্জবাটির একটা সেট তৈরি হয়েছে, এই সেটটা ওখানে দীর্ঘদিন প্যান্ডেল করা থাকতো। এইখানে স্বামী মন্দির যা খাওয়ানো হয় চেয়ার টেবিল ভাড়া করে চলতো, এখন স্বামী মন্দির নিজের চেয়ার টেবিল করে নিয়েছে, নিজে ওখানে সেট তৈরি করে নিয়েছে। আর ওই সেটের ব্যাপারটা যে বলছেন ওখানে ঠিক কি হয়? ওখানে খাওয়া দাওয়া হয়, ধরুন এখানে ভোগ হয়, সেই ভোগের ধরুন লোক যদি খুব বেশি হয়ে যায় তখন সেই লোক বাড়তি লোক ওখানে খাওয়ানো হয়। আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা। ম্যাডাম সেটা হচ্ছে যে আপনি ওই পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলেন শ্রাদ্ধ বা বাৎসরিক। হ্যাঁ হ্যাঁ, শ্রাদ্ধ বা বাৎসরিক ওইখানে গঙ্গার ধারে ওই আমাদের নির্ধারিত বাড়ি যে ঘর নেওয়া আছে সেখানে হয়। আর তার আপনার শ্রাদ্ধে ধরুন 50 জন লোক খাবে, তখন ওইখানে আমরা ব্যবস্থা করি। আচ্ছা, মূল মন্দিরে ওই শ্রাদ্ধ আর ইয়েটা মূল মন্দিরে হয় না, এইখানটা কিন্তু হয় না। গঙ্গার ধারে হয়। গঙ্গার ধারে কাজ হয় আর আপনার অতিথি আপ্যায়নটা সেটা ওই ওইখানে। আচ্ছা ওই কুঞ্জ ওটাও তো ওনার আদি মন্দির, ওইখানেই উনি প্রতিষ্ঠা হয়েছে শ্যামসুন্দর। আচ্ছা, ওনার আদি মন্দির ওখানে। ওটা ওনারই সম্পত্তি। তো এই যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, মানে উন্নয়নের কাজ যেমন চলছে সেরকম চলবে, মানে উপর উন্নয়ন যেমন চলছে সেরকমই চলবে, এরকম উন্নয়নটাকে আটকাতে পারবে না। আর এটা তো আমরা কেউ সঙ্গে নিয়ে যাব না, এই যে উন্নয়নটা হচ্ছে এটা তো স্বামী মন্দিরেই থাকবে। যত সেবাইত আছে আমাদের ধরুন 9 করে প্রায় কলকাতা আর খড়দা মিলে 400 সেবাইত আছে কম করে। সেই এই যে কাজ হচ্ছে বেশিরভাগটাই ধরুন আপনি বা উনি বা আরো ভক্তদের কাছ থেকে এনারা আমরা সাহায্য চাইছি, তারা দিচ্ছে সেই পয়সায় হচ্ছে। ভক্তদের সমস্ত কিছু এখানে আমরা মানে ভক্তরা দিচ্ছে, সেই টাকাতে হচ্ছে। এটা এখানে তো কোনো কারো কাছে টাকা নেওয়া হয় না। এই যে মন্দিরে ধরুন এই সেবা যারা খাচ্ছে তারা টাকা দেয় এরকম ব্যাপারটা না, তারা ভোগ খায়, তার বদলে একটা প্রণামী হিসেবে তারা দেয়। সেই প্রণামীটা আমরা গ্রহণ করি। এই ছোট বয়স থেকে মানে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আমরা খেতাম না স্বামী মন্দিরে ভোগের যদি নিমন্ত্রণ থাকতো। তো সেই মান অনেক উন্নত হয়ে গেছে, উন্নত অনেক পরিষেবা অনেক উন্নত হয়ে গেছে। সমস্ত তথ্যগুলো দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আমি এদের সহযোগী, এরা যখন যা ইয়ে করে আমাকে বলে, আমি আমার সাধ্য অনুযায়ী ওদের সঙ্গে সহযোগিতা করি। সে আগেও করেছি, এর জানে 2005 থেকে আমি এদের সঙ্গে যে যখন যা বলছে, আমি কিন্তু সেবায়িত নয়, আমি শুধু এখানকার প্রতিবেশী এবং নিয়ারেস্ট। প্রত্যেকটা অনুষ্ঠানে উনি ভীষণভাবে সাহায্য করেন। আজকেও থাকবো প্রতিদিন। আপনি এই মন্দিরেরই একজন অনেক বড় ভক্ত, সে যে হিসেবে বলছে, স্থানীয় বাসিন্দা ভক্ত সবই বলছে, সবকিছুই যে হিসেবে ডাকুন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার দুজনকেই। বন্ধুরা, আমরা আরো একজন ভক্তকে পেয়ে গেছি যিনি এই মন্দির সম্পর্কে একটু কিছু আরো বলবে। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম ঋদ্ধা মুখার্জি। আচ্ছা, এই মন্দির সম্পর্কে অথবা এই যে সেট হয়েছে বা এই মহাপ্রভুর মন্দির সম্পর্কে আপনি একটু কিছু প্লিজ বলুন। হ্যাঁ, মন্দিরটা অনেক পুরনো প্রাচীন মন্দির আর কি। তো আমি রোজই আসি এখানে, তো এখন আরো উন্নতি আরো ভালো হয়েছে আর কি। আর এই সেটটা হয়ে আপনাদের অনেকটাই সুবিধা হ্যাঁ, হয়েছে। অনেকটা সুবিধা হয়েছে, ঝড় বৃষ্টিতে অসুবিধা হতো না হলে। আগে এখানটা কি শুধু এই বাঁশের কোনো কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ, বাঁশের ছিল, তো প্যান্ডেল করা হতো আর কি বর্ষা বৃষ্টির সময়। খুবই অসুবিধা হতো হ্যাঁ। বর্ষায় বা রোদে। হ্যাঁ। সবেতেই। গরমে রোদ, বর্ষায় বৃষ্টি, এখন এটা হয়ে এক পার্মানেন্ট ব্যবস্থা হলো, সুবিধে হলো সব ভক্তদের। সমস্ত ভক্তবৃন্দেরই খুবই সুবিধা হ্যাঁ। হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। আরেকজন ভক্তকে তার কাছ থেকে শুনে নেবো যে এই মন্দির সম্পর্কে কি মতামত। তো আপনার নামটা? আমার নাম বিশ্বনাথ দে। আচ্ছা, এই মন্দির সম্পর্কে আপনার কি মতামত, অথবা এই সেটটা হয়ে কি সুবিধা হয়েছে একটু প্লিজ সেটটা বলুন। হয়ে আমাদের ভক্তবৃন্দদের প্রচুর সুবিধা হয়েছে, ঠিক আছে। তো এই সেটের তলায় আমাদের যে এতদিন যে আমাদের যে খাওয়ানোর অসুবিধা হচ্ছিল, বর্ষাকালের খাওয়ানোর অসুবিধা বা এমনি লোকজনের বসার ঘোরার যে অসুবিধা, তার থেকে আমাদের অনেক রেহাই। সেটটা হয়ে আমাদের ভবিষ্যতের অনেক একটা উপকার হলো, ঠিক এই আছে। সেটটা মোটামুটি কতদিন হলো হয়েছে? সেটটা হলো মোটামুটি আমাদের এই বেশি দিন নাই, খালি 1 মাসের কাছাকাছি হতে চলেছে। এখন তৈরি হচ্ছে, এখন আমার কাজ বাকি এখানে। আচ্ছা, এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। এখনো কাজ বাকি আছে। এইটা হওয়াতে আমাদের মন্দিরে প্রচুর উপকার হয়েছে, প্রচুর মানে বড় উপকার হয়েছে। বিভিন্ন ভক্তবৃন্দ যাদের সেবার অসুবিধা হয়, লোক খাওয়ানোর অসুবিধা হয়, তাদের জন্য আমাদের এটা একটা অনেক বড় উপকার, অনেক বড় কাজ হয়েছে। শ্যামসুন্দর মন্দিরের তো এটা একটা আদি মন্দির, কুঞ্জবাটি মাঠ, তাহলে এইখানের অনেক ভালো, অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, মানে সেবা পরিষেবা সবটাই খুব সেবা ভালো। পরিষেবা সব দিক থেকে। আগে যেমন ভক্তরা উপরে উঠতে পারতো না, ঠাকুরকে প্রাণ ভরে দর্শন করতে পারতো না, সেটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু অবধারিত দ্বার, সবাই এসে মন্দিরের উপরে উঠছে, হ্যাঁ, শান্তি মনে ভক্তিতে ঠাকুরকে দেখতে পাচ্ছে। এর থেকে তার বড় কিছু পাওনা নেই। অবশ্যই। এটা একটা বড় পাওনা যে ঠাকুরকে সামনে থেকে দেখতে পাওয়া। আগে দেখা যেত না, মা বোনেরা নিচ থেকে উঁকি মেরে মেরে দেখতে পেতো না, তার থেকে অনেক রেহাই, অনেক শান্তি হয়েছে। আচ্ছা, প্রসাদের মান অনেক উন্নত হয়েছে। কারণ এটা তো আমরা বললে হবে না, আরো যত ভক্তবৃন্দ আছে তারা যখন দুপুরে খেতে আসে ম্যাডাম, তারা প্রত্যেকে বলে অনেক উন্নত হয়েছে।
প্রচুর পরিমাণে উন্নত হয়েছে, কোয়ালিটির গুণ অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এখন অঢেল পরিমাণে খাবার দেওয়া হয়, অতএব রান্না তো ভালো হবেই ম্যাডাম। আর তারপরে প্রভুর তো একটা আশীর্বাদ আছে, অবশ্যই তাহলে সেটা হয় আমাদের প্রচুর উপকার হয়েছে ম্যাডাম। সুবিধা হয়েছে। আর আমাদের বলতে গেলে সাধারণ ভক্তদের, আমরা কেউ না, আমরা সাধারণ ভক্ত ম্যাডাম। অবশ্যই। তাহলে আমাদের এই দিক থেকে দেখতে গেলে প্রচুর উপকার হয়েছে। আজকের দিনে যে আমাদের এখানে দাঁড়িয়ে 100 বা 200 লোক যে খাচ্ছে, সেটা আমাদের একটা মন্দির আয় বা একটা মন্দিরের একটা আমাদের সুবিধা। মন্দিরের নামও হচ্ছে যে অমুক মন্দিরে এত লোক একসাথে দর্শনার্থী আসছে, ভিড় করছে। তো এটা একটা আমাদের খুব বড় একটা পাওনা, খুব বড় পাওনা ম্যাডাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় নিতাই। জয়। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি স্বামীর মন্দিরের ঠিক উল্টো দিকেই কুঞ্জবাড়ি ঠাকুর বাড়িতে। আর উনি হচ্ছেন এখানকার প্রধান পুরোহিত মশাই। ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে কিছু কথা। ঠাকুরমশাই, এই স্বামীর মন্দির অথবা এই কুঞ্জবাড়ি সম্পর্কে আপনি একটু কিছু বলুন, এই বর্ণিতাই সম্পর্কে, অথবা কী ধরনের কাজ হয় এখানে? এখানে এই যে কুঞ্জবাড়ি দেখছেন, এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বাসস্থান। আচ্ছা। মহাপ্রভুর 24 বছর নদিয়া লীলা, 24 বছর সন্ন্যাস লীলা নীলাচলে। তা ওনারা যখন চলে যান, 24 বছর পর যখন নীলাচলে চলে যান, তখন উনি 18 নলা থেকে নিত্যানন্দকে বিদায় দিয়েছিলেন। দিয়ে বলেছেন, তুমি আমার সাথে যেতে হবে না, তুমি আমার নাম প্রচার করো বাংলায় ফিরে, এবং সেখানে গিয়ে বিবাহ করে তুমি বাসস্থান করো। উনি প্রথম এসেছিলেন ওখান থেকে পানিহাটি, তারপর অম্বিকা কালনা, সেখানে বিবাহ করে উনি খর্দায় এসে থাকেন। ওনার ছেলে হচ্ছে বীরভদ্র গোস্বামী। আচ্ছা। ওনার দ্বারাই প্রতিষ্ঠিত এই শ্যামসুন্দর বিগ্রহ। শ্যামসুন্দর বিগ্রহ। আর এই শ্যামসুন্দর মন্দিরের আদি পুরোহিত বংশ হচ্ছে আমরা। আচ্ছা। তারপরে আমাদের বাবাদের আমল থেকে সব চাকরি বাকরি চলে যায়, আমরা তখন চলে যাওয়ার পর অন্যরা আসে। আর এই হিসেবে এই যে এখন অনুষ্ঠানে যেগুলো হয়, পৈতে, এখানে উপনয়ন হয়, আর কি কি অনুষ্ঠান হয়? এই মুহূর্তে তো উপনয়ন হচ্ছে। আর উপনয়ন এখানে হচ্ছে, আর একটা গঙ্গার ধারে একটা বাড়ি গঙ্গোত্রী আছে, ওখানে যেহেতু স্বামীর বাড়িতে তো পিণ্ডদান হয় না, সেই কারণে ওইখানে শ্রাদ্ধ বাদ্ধের কাজগুলো হয়, শ্রাদ্ধ বাৎসরিক। আর উপনয়ন, অন্নপ্রাশন এগুলো এইখানে হয়। আচ্ছা, বিবাহের কোনো না, কাজ এখানে বিবাহের হয় কাজ না? মন্দিরে হয় না। আর কুঞ্জবাড়ির সম্বন্ধে এইটুকু। আর একটু বিস্তারিত ব্যাপার, সুষ্ঠুভাবে কাজ হচ্ছে, প্রচুর ভক্ত আসছে, প্রচুর সেবা করবার জন্য লোক তারিখ পাচ্ছে না, এখন চাহিদা বেড়েছে, সবই বেড়েছে, সব দিক থেকে ভালো হচ্ছে। এই যে শেডটা হলো, এইখানে একটা পার্মানেন্ট একটা প্যান্ডেল করা ছিল, দীর্ঘদিন ধরে তাকে মাসে মাসে গুনতে হতো, বাঁশের প্যান্ডেল আর কি। বাঁশের প্যান্ডেল, সেটা তার জন্য ভাড়া গুনতে হতো। সেগুলোকে ত্যাগ করে এই যে একটা এদের উদ্যোগে যেটা তৈরি হলো, স্বামীরই তো হলো, স্বামীর। আচ্ছা, সেটটা হয় মোটামুটি ভক্তবৃন্দ সকলেরই খুব আরো উন্নত হবে, আরো উন্নতি হবে। উন্নয়নের কাজ চলছে আর কি। উন্নয়নের কাজ চলছে। আচ্ছা, আপনার নামটা জানানো না একটু? আমার নাম শ্যামলকান্তি হালদার। এই বললাম, আমরা হচ্ছি পুরোহিত বংশ, আমাদের শ্যামসুন্দরের আদি পুরোহিত বংশ। তারপর আমাদের অনেক যজমান আছে, করতে হয়। আচ্ছা, এটা শুনেছিলাম যে রাধারানী শ্যামসুন্দরের আদি মন্দির এটাই আদি মন্দির। এইখানেই প্রতিষ্ঠা হয়েছিলেন মাঘী পূর্ণিমার দিন। মাঘী পূর্ণিমার দিন, যেদিন 3 ঠাকুর দেখার একটা নিয়ম আছে, পূর্ণ লাভ হয় শুনেছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। রাধারানী এবং শ্যামসুন্দরজিকে দর্শন করিয়ে এবং মন্দিরটাকে আরো একবার ঘুরে দেখিয়ে এই ভিডিওটা আমি এবার কমপ্লিট করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং আমি চেষ্টা করেছি মন্দির সম্পর্কে তোমাদের সমস্ত তথ্যগুলি দেবার। তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকে আমাকে মোটিভেটেড করো এবং কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।